لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ও কদম হাটার নবীর আশিকের দল, একটু দিল নরম করে মাওলার কথা শোনার জন্য তৈরি হও। রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দল, যদি তোমরা শুকরগুজারি হও, শুকরিয়া আদায় করো। সুখে আছো তুমি বলো আলহামদুলিল্লাহ, কষ্টে আছো তাও বলো আলহামদুলিল্লাহ, তুমি সুস্থ আলহামদুলিল্লাহ, তুমি অসুস্থ বলো আলহামদুলিল্লাহ, তুমি পাইছো আলহামদুলিল্লাহ, না পাইছো আলহামদুলিল্লাহ। সর্বহালতে যদি তুমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলেন, যদি শুকরগুজারি বান্দা হও, আমি আল্লাহ তোমার উপর আমার নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও, গাদ্দার হও, অহংকারী হও, জানিয়া রাখিও তোমার অহংকারে আমার মাওলার কিছুই আসে যায় না। যে বান্দা অহংকার করিয়া গাদ্দারি করিয়া আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর গোলামি থেকে মুখ ফিরায় নেয়, ওই বান্দা আমার মাওলার কোনো ক্ষতি করতে পারে না। কারণ আল্লাহর কোনো লাভও নাই, লোকসানও নাই। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, না করলে বান্দার নিজের ক্ষতি। আল্লাহ বলেন, যদি শুকরিয়া আদায় করো তোমার কল্যাণ, শুকরিয়া আদায় করবা না, জানিয়া রাখো আমি আল্লাহ গাদ্দারদের জন্য জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন জাহান্নামের আগুন গাদ্দারদের জন্য রেডি রাখছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? দুনিয়াতে শান্তি চাই না অশান্তি চাই? পরকালে নাজাত মুক্তি চাইনি? তাহলে শুকর আদায় করতে হবে কার? দিল থেকে, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়া আবারও চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে নির্ধারিত সময়ে যদি মুনিব তৌফিক দান করেন, অহংকারের পরিণাম সম্পর্কে একটু আলোচনা শোনাবো। অহংকারের পরিণাম কত ভয়ঙ্কর, সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন, আমরা যত চেষ্টাই করি, মাওলা যদি তৌফিক না দেয়, আমাদের পক্ষে কিছু করা সম্ভব? আসতে বলবেন না, কিছু করা সম্ভব? মাওলা যদি না বলায় আমরা বলতে পারবো? এজন্য সমস্ত প্রশংসা এক মাওলার, এক মুনিবের। তিনি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, তিনি যা শিখিয়েছেন তা ছাড়া। তিনি যতটুকু বলাবেন এর বাহিরে বলার ক্ষমতা আমাদের আছে? মাথা দিয়া বললে আমিও মাথা দিয়া বলি, মাথায় মাথায় চলুক। জবান দিয়া বলেন, তিনি যদি না বলান আমাদের বলার পাওয়ার আছে? এজন্য লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই। ইল্লা মা আল্লামতানা, তিনি যা শিক্ষা দিয়েছেন আর বাহিরে আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, তিনি একমাত্র সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সব বিষয়ের জ্ঞান একজনের। দিল থেকে বলেন তিনি কে? সবকিছু জানেন একজন, বলেন তিনি কে? তিনি জানেন না এমন কিছু আছে? তুমি মাওলা ইয়া আলিমুন, তুমি মাওলা ইয়া আলিমুন, তোমার কোন শরীক নাই, জ্ঞান তোমারি অসীম, তুমি
গোপন বলতে কিছুই নাই, জ্ঞান তোমারি অসীম তুমি, গোপন বলতে কিছুই নাই। ইয়া আলিমুন ইয়া আলিমুন ইয়া আলিমুন ইয়া আলিম, বলেন না একটু, ইয়া আলিমুন ইয়া আলিমুন ইয়া আলিমুন ইয়া আলিম। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলেন, সব জানেন, একজন বলেন, তিনি কে? তো মাওলা যদি তৌফিক এনায়েত ভিক্ষা দেন, তাইলে আমরা আলোচনা শুনবো অহংকারের পরিণাম, অহংকারের পরিণাম। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ভালোবাসার আওয়াজে বলেন, আমরা যেই বিষয়ে আলোচনা শুনবো, বলেন বিষয়ের নাম কি? অহংকারের পরিণাম। সবাই একসাথে বলতে হবে, বিষয়ের নাম কি? অহংকারের পরিণাম। অহংকারীদের পরিণাম কত ভয়ঙ্কর, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই আলোচনা শুনবো, নির্ধারিত সময়ে এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যদি রাগ না করেন, যদি রাগ না করেন, আমি আবারও জিজ্ঞাসা করব, বিষয়ের নাম কি? আমার শ্রোতারা বিষয়টা যদি মাথায় না রাখে, আমি যদি বয়ান করেই যাই, শ্রোতারা কিছু বুঝবে? এজন্য বিষয় হেডলাইন স্মৃতিপটে ধরে রেখে আলোচনা শুনলে আলোচনা ভালো লাগে। অহংকারী যারা, এক কথায় তারা জান্নাতি হবে না, তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? শুধু জাহান্নাম না, এরা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে, জুতার পিটা খাবে, জমিন থেকে বিদায় হবে, আর পরকালে চিরস্থায়ী জাহান্নাম তাদের ঠিকানা হবে। বলেছেন কে? আরো আসতে বলেন, কে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার মালিক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই যারা অহংকারী হবে, আমার গোলামি থেকে মুখ ফিরায় নেবে, অহংকার করবে, আমার গোলামিতে, আমার বন্দেগীতে অহংকার করবে, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এরা শুধু জাহান্নামী হবে তা না, অচিরেই সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এ মুসলমান নবীর আশিকের দল, পরকালে তারা লাঞ্ছিত হবে, পরকালেও তারা লজ্জিত হয়ে জাহান্নামে ঢুকবে, আর দুনিয়াতেও তাদের কপালে জুতার বাড়ি লিখে রাখছেন কে? অহংকারী বান্দাদের কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, কেউ দিল থেকে ভালোবাসে না। অহংকারী মানুষকে দুনিয়ার কেউ পছন্দ করে না, এমনকি তার ঘরের বউ পর্যন্ত তারে ভালোবাসে না। যার ভিতরে অহংকার আছে, এটা এত খারাপ একটা বাজে একটা কাজ, বাজে একটা গুণ। বলে যার ভিতরে অহংকার, ওই মানুষটাকে তার ঘরের বিবি পর্যন্ত পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? অহংকারীকে, আপনার যদি অহংকারী হন, আপনার বউ আপনারে ভালোবাসবে না। আপনার সামনে হয়তো আপনার প্রশংসা করবে, সামনে যখন থাকবেন না তখন বলবে খোদার কাটায় গেছে, একটু শান্তি। যতক্ষণ থাকে অশান্তি। কথা কয় না, আসতে বলবেন না, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তার মানে অহংকারী কি নিজের বউ পর্যন্ত পছন্দ করে না। আপনি অহংকারী হবেন, গ্রামের মানুষ আপনাকে ভালোবাসবে না, সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে না, জনগণ আপনাকে দিলে জায়গা দিবে না। আর নিরহংকারী হবেন, জনগণ আপনাকে দিলে জায়গা দিবে, মনের নেতা বানায় নিবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ যদি সম্মানের চেয়ার দেয়, এই সম্মানের চেয়ার পাইয়া যারা অহংকার করে, তাদের এই সম্মানের চেয়ার বেশি দিন টিকে না, বরং তারা
লাঞ্ছিত হয়ে বেজ্জতি হয়ে সম্মানের চেয়ার হারা হয়, আর মানুষের মনের বদদুয়া নিয়ে তারা জমিন থেকে বিদায় হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর যদি অহংকারহীন বান্দা হন, আপনার রক্তের সম্পর্কের কেউ না, শুধু আপনি অমুক বান্দা, আপনার নাম জানে, সামনে গেলে আপনি তাকে হাসি মুখে একটা সালাম দিতেন। আল্লাহর বান্দাকে সামনে গিয়া হাসি মুখ নিয়ে আপনি সালাম দিতেন। আপনি চেয়ারম্যান, বড় নেতা, দামি একজন বান্দা। যখন আপনি বান্দাকে নিজে থেকে সালাম দিবেন, নিজে থেকে বুকের সাথে মিশায় নিবেন, নির্বাচনের আগে যেমন পরেও যদি আপনি তেমন আচরণ করেন, আপনি মানুষের মনের লিডার হয়ে পৃথিবীতে চির অমর হবেন। চিল্লায় এখন ঠিক কিনা? আর নির্বাচনের আগে যদি একরকম আচরণ, চেয়ার পাইয়ে যদি আরেক রকম আচরণ, তাহলে মানুষ বলবে প্রতারক, ধোকাবাজ, দিল থেকে বলবে ধোকাবাজ। আগে কি এক সুন্দর আচরণ, আর পরে কেমন আচরণ। আগে আমগরে সালাম দিত, বুকে মিলাইতো, আর এখন আমরা সালাম দিলেও নজর দেয় না। আপনারা সালাম দিবে, সে আপনার চেহারার দিকে তাকায় থাকে, একটা সালামের আশা, একটা সালাম দিবে, আপনি তার দিকে তাকাবেন, আপনি তার দিকে নজরও দেন না। একটা ভাবসাব চলে আসছে, নেতা হয়ে গেছেন না, তাইলে আপনি সীমিত পরিসরের নেতা, এ পর্যন্তই সীমাবদ্ধ। মানুষের মনে আপনি জায়গা করে নেওয়ার বিরাট একটা চান্স ছিল, সুযোগ ছিল, ওটা হাতছাড়া করেছেন। আর এজন্য মানুষ আপনাকে হৃদয়ে জায়গা দেয় নাই, এ পর্যন্তই আপনার জায়গা, আর উপরে যাওয়ার সুযোগ নাই। কথা বলে না? আর যদি এমন বান্দা হওয়া যায় কতই না ভালো হইতো, যেই বান্দা মানুষের নেতা, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, বান্দা জমিন থেকে বিদায়ের সংবাদ বান্দার কানে আসলো, চোখের পানি ছাড়িয়া বান্দা কান্না করে বিদায় বেলায় বান্দার জানাজায় হাজির হলো, চোখের পানি দিয়া তাকে বিদায় করলো, মাওলার দরবারে তার জন্য মাগফিরাতের দোয়া করলো। তুমি যদি এমন বান্দা হতে পারো, তাইলে তোমার মতো কপালওয়ালা সফল বান্দা আর খুঁজে পাওয়া দুষ্কর। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। সাবধান, গরম গরম ভাব দেখানো যাবে না। যদি গরম ভাব দেখান, তাইলে লাঞ্ছিত করে আল্লাহ জমিন থেকে বিদায় করবেন। ভালো করে খেয়াল করেন, নমরুদ কিন্তু বড় নেতা ছিল। আল্লাহ তাআলা গরম গরম ভাব দেখানোর কারণে আল্লাহ তাআলা জুতা পিটা করিয়া জমিন থেকে বিদায় করে দিছেন। ওই সাদ্দাত বড় নেতা ছিল, লাঞ্ছিত অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। কারুন বড় নেতা ছিল, গরম গরম ভাব দেখাবার কারণে, অহংকারের কারণে কারুন মূসা আলাইহিস সালামের আত্মীয় হওয়ার পরেও, নিজের আত্মীয় হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানায় দিলেন। অতএব বর্তমানে যদি কেউ অহংকার ভাব নিয়ে চলেন, আপনার পরিণতি ও পরিণাম হবে ভয়ঙ্কর। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মানুষের মনে জায়গা নেন, মানুষের মনের লিডার হন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার মালিক বলেন, যদি অহংকারে হও, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অচিরেই লাঞ্ছিত করে আল্লাহ জাহান্নামে প্রবেশ করায় দিবেন। এবার যদি দিল থেকে আলোচনা বুঝে থাকেন, দিল থেকে আওয়াজ নিয়ে বলবেন, আমরা ইজ্জত সম্মান নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি না? পরকালের জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার নবীর খাঁটি উম্মতের তালিকায় থেকে আমরা জান্নাত পাওয়ার যোগ্য হতে চাই কি চাই না? তাইলে অহংকার করা যাবে? অহংকার কি একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই যে অহংকার আলোচনা শুরুতে অনেকবার বলে ফেললাম। অহংকার কি? বলে অহংকার হলো আল কিবরু ইনকারুল হাক্কি ওয়া ইহতিকারুন নাস। যে বান্দা সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যকে মানিয়ে নিতে চায় না, সত্যটা গ্রহণ করে না,
অহংকার বশত গরম গরম ভাব দেখাইয়া সত্যকে প্রত্যাখ্যান করে। আর ওয়াহতিকারুন নাস, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, এই মানুষ হলো অহংকারী, তাকেই বলা হয় অহংকারী। আবারও বলছি, যেই বান্দা সত্যকে অস্বীকার করে আর নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, এই বান্দা হলো অহংকারী। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যে বান্দা নিজেকে বড় মনে করে, সত্যকে অস্বীকার করে, বান্দা কি? আসতে বলবেন না, এ বান্দা কি? এই যে এ মা, এই আম্মুজান, একটু ওইদিকে যান, ওনারা বলতেছে একটু ওইদিকে যান, আর একটু যান। দুইজন মাশাআল্লাহ, খুব সুন্দর ভাবে, এরা খুব সুন্দর ভাবে বসছে, কোনো ডিস্টার্ব করে না, এরা খুব ভালো ভদ্র। আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করেন, জোরে বলে না আমিন। অনেক আছে না, আমি তো শুরুতে ভাবছিলাম দুইজন একসাথে, আবার নি কানে মুখে কথা কয় না, ওইটাও নাই, এ পর্যন্ত ওরা সাইলেন্ট, কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, জোরে বলে না আমিন। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? তাইলে বুঝলে আওয়াজ দিয়েন, না বুঝলে আওয়াজ দিয়েন না, বুঝলে কথা বলবেন। আপনারা কথা বললে আমিও বলবো। বলেন কোন বান্দা অহংকারী? এখন যদি জিজ্ঞাসা করি, জবাব কি দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে কিতা বুঝলেন? আমি ওয়াজ তো সামনে আগাইতে পারবো না যদি এই জায়গা পর্যন্ত আপনারা না বুঝেন। এটা বুঝতেই হবে, এটা বুঝতেই হবে। আমরা সব বুঝি, কোরআন সুন্নাহ বুঝি না। দুনিয়ার সব হিসাব বুঝি, সব পারি, কিন্তু কোরআন সুন্নাহর কাছে আসলে কেন জানি আমাদের একটা অপারগতা ভাব ভেতরে চলে আসে। আমাকে পারতেই হবে, আমাকে বুঝতেই হবে। অনেকে বলে আমি পারি না, এটাই বালা। পাইরা যদি আমল না করি তাইলে তো আল্লাহ ধরবে, যে তুই জানলি মানলি না কেন, তাহলে ডাবল অপরাধ। আমি এটা একটু ঘুরে বলি, আল্লাহ বলবে তুই জানলি না কেন, মানলি না কেন, এই জন্য ডাবল পিডা আপনার কিসমতে আছে। কথা কন না কেন? যে বলবে জানলে মানতে হবে, এজন্য জানার দরকার নাই, আল্লাহ তাকে বলবে তুই জানলি না কেন, এটা একটা অপরাধ, আর করলি না কেন, এটা আরেক অপরাধ। তো ডাবল অপরাধের জন্য ডাবল ধোলাই। কথা কয় না? সব জানলেন, সব বুঝলেন, আপনি কোরআন শরীফ বুঝার চেষ্টা করলেন না, রাসূলের হাদিস সুন্নাহ বুঝার চেষ্টা করলেন না। আপনি ভাবছেন আল্লাহ, আপনি চালাক আর আল্লাহ ভূতা। কথা কয় না? আল্লাহর মনে হয় জানা নাই যে আপনি কি ধরনের মানুষ, এটা আল্লাহ জানে না। অনেক আছে আমগো দেশে এইরকম, যে জানার আগ্রহ নাই কেন? বলে জানলে মানতে হয়, এজন্য জানার আগ্রহ কম। আরে ভাই, জানলে যদি নাও মানেন, তারপরেও আপনি ভিআইপি বান্দা। কথা কয় না? এই জমিনে একদল বান্দা আছে ভিআইপি। প্রশাসনের লোক যদি ওই ভিআইপি বান্দাদের গ্রেফতার করে, ভিআইপি বান্দাদের গ্রেফতার করার সময় যেই আচরণ দেখাবে, আমাকে আপনাকে গ্রেফতারের সময় ওই আচরণ দেখাবে না। আপনাকে আমাকে কলারে ধরবে আর টানিয়া টানিয়া কুকুরের মতো টানা হেঁচড়া করিয়া নিয়ে যাবে। আর যদি ভিআইপি বান্দা হন, বলে গ্রেফতার করলেও সম্মানের সাথে গ্রেফতার করবে। জোরে কোন ঠিক কিনা? দেখেন না আপনারা, ভিআইপি পার্সন যারা আছে তাদের গ্রেফতার করলেও একটা সম্মানের সাথে নেয়। আর ছোটখাটো যারা আছে এদেরকে গ্রেফতার করলে দৌড়াইয়া হইলে দৌড়াইয়া ধরে, পিছমোড়া বান দেয়। পুলিশরে কষ্ট দিল কি লেগে, এই জন্য ওই ক্যামেরার সামনে যাওয়ার আগে ইচ্ছা মতো ধোলাই দেয়। কথা কয় না? এরপরে কয় যেমনি শিখাই দিই এমনি কবি, এর ব্যতিক্রম কিছু কবি না, চেহারাতে কান্না কান্না ভাব রাখবি না। শিখাই দিতেছি এটা এইভাবে, আমার নাম অমুক, আমি অমুক গ্রামের, আমার বাপের নাম এটা, আমি এই কাজটা এমনি এমনি করছি। একবারে সরল স্বীকারোক্তি দিয়ে যাবি। ফিডার যেই লক্ষণ, এই ফিডা দীক্ষা কয় যদি মিডিয়ার সামনে সরল ভাবে না বলি, তাইলে তো ফিডা আরো সামনে বাকি আছে। এই জন্য মিডিয়ার সামনে যা আছে সব পাখির মতো বলে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? টিয়া পাখির মতো সব শিখানো, বলি সব আওড়ায়। কারণ ওই পর্দার আড়ালে যে মারছে কয়েকটা,
এরকম বাস্তবতা আমগো দেশে আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? আচ্ছা আমার দিকে একটু তাকান। আমারে যদি ইচ্ছা মতো কয়েকটা মারে পর্দার আড়ালে, এরপরে যদি আমারে শিখায় দেয় যে মিডিয়ার সামনে তুই এইভাবে এভাবে বলবি, আমি চিন্তা করবো আমার যেইভাবে মারছে, 5টা দিছে, 5টা দেওয়ার পরে বলছে মিডিয়ার সামনে গিয়ে ঠিক এইভাবে বলবি, আর ব্যতিক্রম যদি হয় 30টা খাবি। আমি চিন্তা করবো খাইছে রে, আমার যে 5টা দিছে, 5টার যেই লক্ষণ, পরে মিডিয়ার সামনে যদি যেমনি শিখাই দিছে এমনি না কই 30টা খাওয়া লাগবে, 30টা খাইলে তো মরেই যাবো। এর থেকে ভালো কিছুদিন বেঁচে থাকি, আমি সঠিকটা বলি। এটা বুঝাবার জন্য বললাম। এরকম বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? আপনাদের আরেকটু আওয়াজ লাগবে। এরকম বাস্তবতা আছে না নাই? তো ভিআইপি বান্দাদের জন্য একটা ভিআইপি ব্যবস্থাও আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, পরকালে যেই বান্দা জানে বান্দা আমল করে নাই, ওই বান্দাদের কিন্তু একটা সম্মান থাকবে, একটা সম্মান থাকবে। কারণ বান্দা জেনেছে, বান্দার জানার একটা গুণ আছে। বান্দা তুমি জেনেছো আমল করো নাই, বান্দা তুমি জেনেছো আমল করো নাই, এটা তোমার সিঙ্গেল অপরাধ। আর তুমি জানার চেষ্টাও করো নাই, আমলও করার চেষ্টা করো নাই, তুমি ডাবল অপরাধী। এই জন্য তোমার কপালে ভয়ঙ্কর পরিণাম অপেক্ষমান। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা জানার আগ্রহ নিয়া জমিনে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? কারণ জানলে পরে কোনো এক সময় আমল আপনার ভিতরে অটো চলে আসবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য জানার চেষ্টা করবেন অহংকার কাকে বলে। আবারও সংক্ষেপে বলে দেই, তারপরে পুনরায় জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে। কিন্তু রেডি আছেন তো? অহংকার হলো যে বান্দা সত্যকে অস্বীকার করে। যারা সত্যকে অস্বীকার করে তারা অহংকারী। আর তারা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে তারা অহংকারী। এই অহংকারী বান্দাদের ঠিকানা জাহান্নাম। এবার আওয়াজ দিয়া বলেন, যারা সত্যকে অস্বীকার করে তারা অহংকারী, যারা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে তারা অহংকারী। বলেন বলেন অহংকারী কারা? বলেন বলেন অহংকারী কারা? সবাই বলতে হবে অহংকারী কারা? যারা সত্যকে অস্বীকার করে। এটা আজকে মুখস্থ করা লাগবে। যারা সত্যকে, আর যারা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে তারা কি? এবার একসাথে আবারও বলেন, অহংকার কি? মাশাআল্লাহ, চিল্লায়া বলি মারহাবা। এবার আলোচনার সামনে আগাই, দিল দিয়ে অনুধাবন করেন। এই দুনিয়াতে যে বা যারা সত্যকে মেনে নিতে চাইবে না, সত্যকে অস্বীকার করবে, তারা সব অহংকারীর দল। যদি প্রধানমন্ত্রী সত্যকে অস্বীকার করে তিনি অহংকারী, যদি শিক্ষামন্ত্রী সত্যকে অস্বীকার করে তিনি অহংকারী, যদি স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে অস্বীকার করে তিনি অহংকারী, আমি টুপিওয়ালাও যদি সত্যকে অস্বীকার করি আমি অহংকারী, কোন পীর সাহেব যদি সত্যকে অস্বীকার করে তিনিও অহংকারী। যে বা যারা সত্যকে অস্বীকার করবে, কোরআনের কোনো একটা আয়াতকে যারা অস্বীকার করবে, এরা সব অহংকারী, তাদের ঠিকানা জাহান্নাম। এ মুসলমান ইমানদার, এবার বুঝে থাকলে বলেন 30 পারা কোরআন সত্য না মিথ্যা? আপনাদের আওয়াজ লাগবে। 30 পারা কোরআন সত্য না মিথ্যা? তাইলে আল্লাহর কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করবে তারা অহংকারী, তাদের ঠিকানা জাহান্নাম। একটা আয়াত না, আল্লাহর কালামের একটা শব্দ যারা অস্বীকার করবে তারা জাহান্নামী। একটা শব্দ না, যদি কোরআনের একটা অক্ষরকে কেউ অস্বীকার করে, একসাথে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তারা অহংকারী। জোরে কোন ঠিক কিনা? এবার বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, আমগো দেশে অহংকারীর সংখ্যা কম না অনেক? অহংকারীর সংখ্যা অনেক। আপনাদের আশেপাশে আসেনি? দল করে, দলের কারণে কোরআনের আয়াতকে পায়ের তলায় দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার ধর্ম কি? ইসলাম। এটা ওরাও বলবে, আমরাও বলি আমাদের ধর্ম কি? তো ইসলাম যদি ধর্ম হয়, তাইলে ধর্মকে বাদ দিয়া ধর্মের বিরুদ্ধে
বিরুদ্ধে যায় এমন কোন আইন যদি কেউ প্রণয়ন করে, সে আর মুসলিম থাকে কিভাবে যদি সেই আইনকে সমর্থন জানায়? যে আইন, যে নিয়ম নীতি আমার ইসলামের বিরুদ্ধে, আমার ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, ওই আইনকে, ওই নিয়ম নীতিকে যারা সম্মান জানাবে, এদের ভিতরে মুসলমানিত্ব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, তাইলে আমরা এইটুকুন বুঝলাম, আল্লাহর কালামের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, এ বান্দা অস্বীকার করার কারণে মুসলমান হাজারবার দাবি করলেও বান্দা মুসলমান না, বান্দা কাফের। বান্দা আল্লাহর কালামের একটা অক্ষর অস্বীকার করলেও বান্দা কুফরি করলো। এজন্য যারা কাদিয়ানির দল, আমরা তাদের অমুসলিম বলি, কাফের বলি। কাফের কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিদের কাফের মনে করবে না, তারাও কাফের। কেন বলে কাদিয়ানিরা আল্লাহর কালাম তেলাওয়াত করে না? জবাব হলো হ্যাঁ, অবশ্যই করে। কাদিয়ানির টুপি মাথায় দেয় না? বলে হ্যাঁ দেয়। কাদিয়ানিরা কি লম্বা জামা পরিধান করে না? অবশ্যই পরে। কাদিয়ানিরা কি এই পাগড়ি পরিধান করে না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছবি আপনারা এখনো দেখবেন, তার মাথায় বড় পাগড়ি। বলে পাগড়িও আছে, লম্বা দাড়িও আছে, লম্বা জামাও আছে, সব আছে, তারপরেও কেন কাফের? কেন কাফের শুনিয়ালন? বলে আল্লাহর কালামের সব অস্বীকার করে না, মাত্র একটা শব্দকে তারা ঘুরায়া ফিরায়া অর্থ করে, ওয়া খাতামান নাবিয়িন। শুধু এইটুকুন তারা মনে প্রাণে মানতে চায় না। কোরআনের সব তারা মানতে চায়, এইটুকুন তারা মনে প্রাণে মানতে চায় না। ঘুরায়া ফিরায়া তারা ব্যাখ্যা করে, ঘুরায়া ফিরায়া অর্থ করে। কেন? বলে আমার নবীরে শেষ নবী মানে না। আমার নবীরে কি তারা নবী মানে না? আপনি যদি কোনো কাদিয়ানিরে জিজ্ঞাসা করেন, তুমি কি নবীরে নবী মানো না? অবশ্যই মানি। শ্রেষ্ঠ নবী মাননি? বলবে অবশ্যই মানি। বলে শ্রেষ্ঠ নবীও মানি, আল্লাহর নবীকে নবীও মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানে, নবী হিসাবেও মানে। এরপরেও ভেজাল কোথায়? বলে শুধু আমার নবীরে শেষ নবী মানে না, আমার নবীর পরে আর কোন নবী নাই, এইটুকুন মানে না। বাকি নবীর শ্রেষ্ঠত্ব তারাও বলে, আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাও তারা মানে। টুপিও মাথায় দেয়, লম্বা জামাও পরিধান করে, সব তাদের ভিতরে আছে, শুধু আমার নবীর শেষ নবী মানে না। ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও নবী হিসাবে মানে। এই জন্য ইমানের আওয়াজ দিয়া বলবেন, তারা মুসলিম না কাফের? আওয়াজ ছোট হবে না। কাদিয়ানীদের কাফের যারা না বলবে, তারাও কাফের। বলেন কাদিয়ানীরা কি? কেন কাফের? তারা কোরআনের একটা শব্দ মানে না, এজন্য তারা কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন, কাদিয়ানীদের চাইতেও ভয়ঙ্কর কাফের আমগো দেশে অভাব নেই। ওরা মনে মনে জবান খুলে মাঝে মধ্যে বের হয়ে যায়, কিন্তু মনে মনে কাদিয়ানীদের চাইতেও ভয়ঙ্কর দুশ্মন আমাদের দেশে অভাব নাই। এই দেশে কাদিয়ানীদের পেছনে কাদিয়ানীদের চাইতেও ভয়ঙ্কর দুশ্মন কাফের বেশি হওয়ার কারণেই এখনো আমাদের দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার সুযোগ হয় নাই। কথা বলেন না কেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি কি আলোচনা চালাবো না বন্ধ করব? তো আমার দিকে একটু তাকান। এই কথাগুলো দরকারি না বিনা দরকারি? আমাদের দেশে, সারা দুনিয়ার, পাকিস্তান বলেন, অন্যান্য দেশ বলেন, মুসলিম দেশগুলা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করলো, কিন্তু আমরা পারলাম না কেন? এখনো কেন তারা মুসলমানদের ঈমান নষ্ট করার সুযোগ পাচ্ছে? বলে এই কাদিয়ানীদের পেছনে আর বহু ভয়ঙ্কর কাদিয়ানী ঘাপটি মেরে আছে, চুপটি মেরে আছে, চুপ করে আছে, এদেরকে শেল্টার দিচ্ছে। এজন্য বাংলাদেশে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, এরা কাফের কেন? বলে কোরআনের একটা শব্দ মানে না, এজন্য তারা কাফের। কিন্তু যেই বান্দা কোরআনের একটা শব্দ না, বহু আয়াতকে অস্বীকার করে, বহু আয়াত অস্বীকার করে, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, তারা কাদিয়ানীদের চাইতে ভয়ঙ্কর কাফের কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন। তারা কাদিয়ানীদের চাইতে আরো ভয়ঙ্কর। কেন?
কাদিয়ানীরা হয়তো একটু মানে না, কিন্তু কাদিয়ানীদের চাইতেও ভয়ঙ্কর কাফের সুরতে মুসলমান, দাবি করে মুসলমান, কিন্তু কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করে, এমন ভয়ঙ্কর দুশমন আমগো দেশে অভাব নেই। আসতে বলবেন না, আরো আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। যদি সত্য বলি সত্যের পক্ষে ঈমানের হুঙ্কার দিবেন, আওয়াজ দিবেন, আর যদি মিথ্যা বলি মিথ্যার সমর্থন দেওয়া দরকার নাই। আমরা সত্যের পক্ষে অটল বিচল থাকতে চাই কি চাই না? সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়, সত্যের পথে চলতে গিয়ে কেউ করো না ভয়, সত্যের পথে মুক্তি আছে নেই কোনো সংশয়, সত্যের পথে শান্তি আছে নেই কোনো সংশয়। চিল্লা এখন ঠিক কিনা? এরে মুসলমান নবীর আশিকের দল, চোরের বিচার কেমনে করা লাগবে? কোরআনে আয়াত আল্লাহ স্পষ্ট আয়াত দিয়ে দিলেন। জেনার বিচার কেমনে হবে তাও ইসলামে আছে, কোরআনে আয়াত আছে। ও নবীর আশিকের দল, সন্ত্রাসী যারা সন্ত্রাসী কার্যকলাপ করে তাদের বিচার কোন নিয়মে হবে, কেমনে হবে? কোরআনে আয়াত আছে। বিচার সংক্রান্ত ব্যবস্থার জন্য আল্লাহ কোরআনে বহু আয়াত দিলেন, রসুলের সুন্নায় বহু সহিহ হাদিস আছে। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আয়াতগুলো যারা বাস্তবায়ন হোক এটা মনে প্রাণে চায় না, বরং আয়াতগুলোকে অস্বীকার করে। আর রমজানে রোজাও রাখে, হজ বহুবার করে, উমরাও করে, নেক আমল অনেক করে, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করে যখন বিচার সংক্রান্ত আয়াতগুলো সামনে আসে তখন কেমন জানি আল্লাহর কালামকে পাঁচ কাটায়া যায়, কোনো কপাল পড়া এমন কথাও কয়। ১৫০০ বছর আগে এগুলো চলছিল, বর্তমানে এই আয়াতগুলো চলবে না। এ মুসলমান নবীর আশিক, একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, যদি কেউ বলে এই আয়াতগুলো চলবে না, এগুলো অচল, বলেন সে কি আর মুসলমান থাকে? কেউ যদি বলে কোরআন চলে না, বলেন সে কি আর মুসলমান থাকে? তাইলে আমার দেশে কোরআন চলবে না, কোরআন চলে না, এমন কথা বলার মতো মানুষ আমাদের দেশে অভাব নাই। এই কারণেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেওয়া হয় না, ভিন্ন কোনো কারণ নাই। জোরে কোন ঠিক কিনা? তাইলে অহংকারী হলো তারা যারা সত্যকে মানে না, সত্যকে অস্বীকার করে। আর ওয়াহতিকারুন নাস, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, সব অহংকারের দল। অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আমার মালিক বলেন, ও হাবিব আমার, আপনি আমার কালাম শোনায় দেন, অহংকার যাতে আমার বান্দারা না করে এদের শোনায় দেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বলে জমিনে চলাফেরা করবা, উঠা বসা করবা, তোমার চলাফেরায় ওঠা বসায় এমন আচরণ যাতে প্রকাশ না পায় তুমি অহংকারী। চলাফেরা করার সময় অহংকারী ভাব দেখাবা না, ওঠা বসায় কথাবার্তায় অহংকারী ভাব দেখাবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন জমিনে অহংকার প্রকাশ পায়, বান্দা তুই এমন ভাবে চলবি না, হাঁটার সময় এমন ভাবে হাঁটবি না যেইভাবে হাঁটলে অহংকারী ভাব বোঝা যায়। বুকটা উঁচু করিয়া একটা ভাবসাব নিয়ে হাঁটে, এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? সালাম কালাম কিচ্ছু নাই, বাম হাতে সিগারেট, ডান হাতে লুঙ্গিটা ধইরা টাইনা বুক টান করে করে চলে, এটা ভাবসাব দেখায়, নেতা ভাব দেখায়। আরে তুমি নেতা ভাব দেখাইলে হবে কি? তুমি তো মানুষের মনে ঢুকতে পারবা না। মানুষ তোমার সামনে হয়তো ভয়ে সালাম দিবে, একটু দূরে যাওয়ার পরে বলবে একটা জালেম, এটা বললে ভালো হইতো। চিল্লে এখন ঠিক কিনা? তুমি তোমার টাকা দিয়া, ক্ষমতা দিয়া, তোমার জ্ঞান দিয়া, তোমার পাওয়ার দিয়া বড় হতে চাও, বলে এগুলো সব তো তোমারে দিয়েছেন আল্লাহ, এগুলো বড়ত্বের নিদর্শন না, বড়ত্বের নিদর্শন। বলে বড় যদি হতে চাও নিজের চোখে নিজের ছোট বানায় দাও, আমার আল্লাহ তোমাকে অনেক উপরে উঠায় দিবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, বড় হতে চাও,
নিজের চোখে নিজের ছোট বানায় দাও, তোমারে বড় বানায় দিবেন কে? তুমি দুই চোখ দিয়া হাজার মানুষে তুমি ছোট দেখো, আর হাজার মানুষ হাজার হাজার চোখ দিয়া তোমারে ছোট হিসাবেই দেখে। হয়তো তোমার টাকা আছে, তোমার পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু দুই চোখ দিয়া তুমি মানুষকে ছোট করে দেখো, আর হাজার হাজার লোক তোমারে ছোট করে দেখে। চিল্লা এখন ঠিক কিনা? এটা তো তোমার জন্য লজ্জার বিষয়। বুঝার জন্য বলি, আপনি যদি 50 তলা ভবনের উপরে দাঁড়ান, 50 তলা 100 তলা ভবনের উপরে ওঠেন, ওই 100 তলা ভবনের উপরে উঠিয়া যদি নিচের দিকে নজর দেন, রাস্তা দিয়া যত মানুষ হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে, এ মানুষগুলার দিকে নজর দিয়ে আপনি দেখবেন এগুলো ছোট ছোট মুরগির বাচ্চার মতো দেখা যায়, মোরগের মতো দেখা যায়, ছোট ছোট দেখা যায়। আপনি 100 তলা ভবন থেকে নিচে নজর দিয়া দেখলেন, ওই ছোট ছোট মানুষগুলো দেখা যায়। তুমি দেখলা মাত্র 2টা চক্ষু দিয়া রে বান্দা, হাজার হাজার মানুষে ছোট দেখা যায়। আর তুমি যে 100 তলা ভবনের উপরে আসো, তোমাকে ওই নিচের মানুষগুলা উপরে নজর দিয়া দেখে, হাজার হাজার চক্ষু দিয়া তোমারে তারা দেখে তুমি ছোট, তুমিও ছোট। চিল্লা এখন ঠিক কিনা? তুমি দেখো তাদের ছোট করে, তারাও তোমারে ছোটই দেখে। তুমি তাদের বড় করে দেখো, তাদের সম্মান দাও, তারাও তোমারে বড় করে হৃদয়ে জায়গা দিবে। কথা কয় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বড় কথা নয়, বড় কিছু না, বরং নিজের ছোট বানাও। মানুষকে ভালোবাসো, মানুষকে মূল্যায়ন করো, মানুষকে সম্মান দাও। আমার আল্লাহ তোমাকে মানুষের মনে জায়গা করে দিবে। আল্লাহ বলেন, জমিনে এমন ভাবে চলাফেরা করিও না যেই চলাফেরায় অহংকার প্রকাশ পায়। আলোচনা শুধু শুনলেই চলবে না, হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বলে জমিনে এমন ভাবে চলিও না যার দ্বারা অহংকার প্রকাশ পায়। এবার আল্লাহ তাআলা আমাদের বলেন, বান্দা তুই ভাবসাব নিয়ে চলো, টাকা পয়সা বেশি, হয়তো পাওয়ার, বল না তোরে টাকা পয়সা কে দিছে? বলেন, টাকা পয়সা কে দিছে? আস্তে বলবেন না, জোরে বলতে হবে, কে দিছে? আপনি বড় শিক্ষিত, আপনি উচ্চ শিক্ষিত, এখন সম্পদের মালিক কে? আপনাকে সম্পদওয়ালা বানাইছেন ভিন্ন কেউ না, একজন। আবারও কইলজা থেকে একটু ভালোবাসা নিয়ে মাওলার নামটা স্মরণ করেন, বলেন তিনি কে? তুমি পড়াশোনা করছো, যেই ক্লাসে পড়ছো তোমার রোল নাম্বার ছিল 5, 10, কিন্তু তাকায় দেখো রে বান্দা, তোমার পাশে যেই বান্দার রোল নাম্বার ছিল 1, 2, কখনো 1, 2 এর নিচে যাইতো না, তারা এখনো কাজে লাগে নাই। বেকারত্বের অভিশাপ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোমার রোল নাম্বার ছিল সবার শেষে, কিন্তু তুমি হয়ে গেলা কোটিপতি, তুমি চাকরিও পাইলা। এটা কে করাইলো, কে করলো? একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, যিনি করেছেন তিনি কে? তুমি মনে করো মেধা দিয়া তুমি সম্পদওয়ালা হইছো, পাওয়ারওয়ালা হইছো। না না না, মেধা দিয়া যদি সম্পদওয়ালা হইতো তাইলে বহু বান্দা, শিক্ষিত বান্দা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো না। তাইলে মেধার গুণীয় নয়, বরং আমার আল্লাহর দয়ায় তুমি বড় হয়েছ। চিল্লা এখন ঠিক কিনা? তাইলে আমরা ফকিরের বাচ্চা, ফকির বাদশা হলো একজন, অতএব বাদশা 24 ঘন্টা আমাদের মনিটরিং করতেছেন। আমি যে কথা বলতেছি, কথার সময় মাথায় টেনশন যে আমি কথা বলাতে যদি কোনো ভুল হয়ে যায়, ক্যামেরাতে সব রেকর্ড হয়ে যাইতেছে, এজন্য ভুল যাতে না হয় বড় সতর্ক। বলি ক্যামেরা কি, ক্যামেরা কি, এর থেকেও আরো গুরুত্ব দামি ক্যামেরা আল্লাহ আমাদের ফিট করে দিছেন। ওই ক্যামেরাতে সব কিছু আমাদের অনবরত রেকর্ড হইতেছে। জোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, হার্ড ডিস্ক যখন খুলবে মাওলার দরবারে দাঁড়ানোর পর, ওই হার্ড ডিস্ক থেকে সব কিছু ওপেন হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমারে ফাঁকি দেওয়া যাবে না, অহংকার প্রকাশ পায়। বান্দা তুমি এমন ভাবে চলাফেরা করিও না
দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন অহংকার প্রকাশ পায় আমরা এমন ভাবে চলাফেরা বর্জন করতে চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দা তুই বড় হতে চাও, নিজের ছোট বানাও। তুই যে অহংকার করো আমার জমিনে চলাফেরা করো, তুই নজর দিয়া দেখ তোর অহংকারের দ্বারা এত পাওয়ার তোর হয় নাই, আমার জমিনটাকে তুই বিদীর্ণ করে ফেলতে পারবি। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলে তোর অহংকারের দ্বারা আমার জমিনের শেষ মাথায় তুই যেতে পারবি না। ও বান্দা তাইলে অহংকার করে লাভ কি? এই যে পায়ের তলায় তোর জমিন মাটিয়ে, মাটিটার শেষ মাথায় তোর পক্ষে যাওয়া সম্ভব না। চিল্লায় এখন ঠিক কিনা? ও বান্দা তুই উপরে উঠতে চাও, তুই কতটুকু? মাত্র 3.5 হাত। তোর নিজের হাতে তুই 3.5 হাত। তুই তো উচ্চতায় পাহাড়ের চাইতে বড় হইতে পারবি না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বলে তুই উচ্চতায় পাহাড়ের চাইতে বড় হইতে পারবি না, তাইলে জমিনটাকেও বিদীর্ণ করতে পারবি না। অতএব অহংকার করবি না, কারণ তুই যে মালিকের গোলাম। আমি মালিক পরিষ্কার ভাষায় জানায় দিলাম। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তুই যদি আমার গোলাম হও, আমার বান্দা হও, তাইলে শুনিয়া লও আমি আল্লাহ এই সমস্ত বাজে কাজগুলা অপছন্দ করি। এই সমস্ত মন্দ কাজ বলে ওই সকল মন্দ বিষয় তোমার রব আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত অপছন্দের। এ মুসলমান নবীর আশেক, একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা কার বান্দা? বলেন কার বান্দা? আমরা ফকিরের বাচ্চা, ফকির আমাদের বাদশা, আমাদের আল্লাহ, আমাদের রব। তাইলে রব পছন্দ করে না অহংকার করা। বলেন আমরা জন্মের মতো অহংকার ছেড়ে দিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন শোনো, মানুষকে আমি ছোট বানাইলাম, আরো বড় বানাইলাম, তারতম্য দিলাম। কেউ কোটিপতি, কেউ রাস্তার ফকির। এই বৈষম্য আমি দিলাম। যদি বৈষম্য না দিতাম তাইলে তোমার টাকার কোনো দাম থাকতো না, তোমার বড়ত্বের কোনো দাম থাকতো না। তো দাম আমি দিছি বান্দা, এটা মাথায় রাখবা। কোনো মানুষ যদি তোমার সামনে হাজির হয়, নিচু পর্যায়ের বান্দা যদি তোমার সামনে হাজির হয়, ওই বান্দার সাথে ভাবসাব নিয়ে কথা বলবা না, অহংকার প্রকাশ পায় এমনভাবে কথা বলবা না। আগের আয়াত থেকে আমরা শুনলাম অহংকার প্রকাশ পায় এমনভাবে আমরা চলবো না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন অহংকার প্রকাশ পায় কোনো বান্দার সাথে এমনভাবে কথাও বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের সাথে গাল বাঁকা করে কথা বলিও না, অহংকার ভাব দেখায় কথা বলিও না, আর জমিনে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলিও না। কারণ আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে ভালোবাসি না, পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বলে আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি পছন্দ করি না। তাইলে এতক্ষণ পর্যন্ত যা বললাম, চলাফেরাতে অহংকার প্রকাশ পায় এমনভাবে চলাফেরা করা যাবে না। কথা বলার সময় এমনভাবে কথা বলে যাবে না যাতে অহংকার প্রকাশ পায়। তো আল্লাহ তাআলা বলেন কেমনে চলবো, কেমনে চলবো? আল্লাহ আমরা জানতে চাই আল্লাহ কিভাবে চলবো। আল্লাহ বলেন চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবি। একেবারে বাড়াবাড়ির পর্যায়েও যাবি না, আবার ছাড়া ছাড়ির পর্যায়েও যাবি না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। বলে চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার এমন ভাবে চলবেন না যে হুজুর তো ওয়াজ করে গেছে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। তো আপনি সুস্থ অসুস্থের ভান নিয়ে চলতে পারবেন না যে অহংকার প্রকাশ পায় নাকি আমি একটু নরম সরম হয়ে চলি না।
এমন ভাবে চলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন, তিনি একটু নরম হয়ে অসুস্থের মতো হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে থাকা তরবারিটা উঁচু করে বললেন, এটা দেখছস, এটা দেখছস, একবারে জন্মের মতো সাইজ করে দিব। এভাবে হাঁটোস কেন? এইভাবে হাঁটোস কেন? তুই কি অসুস্থ? তুমি কি অসুস্থ? বলে না, আমি অসুস্থ না। তাহলে এভাবে হাঁটো কেন? তোমাকে অসুস্থের মতো মনে হয়? তার মানে অসুস্থের মতো মনে হয় এইভাবেও চলা যাবে না, আবার ভাবসাব প্রকাশ পায় এমন ভাবেও চলা যাবে না। চলতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, আমাদের আকীদা ঠিক আছে, আমরা মধ্যম পন্থায় চলার চেষ্টা করি। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাইলে আমাদের মালিক বললেন, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবা, বলার সময় মধ্যম গতিতে বলবা, আবার হাঁটার সময় মধ্যম গতিতে হাঁটবা। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। বলে গলার আওয়াজ দিয়া চিল্লায় চিল্লায় বড় হওয়া যায় না। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, যতটুকু চিল্লাইলে আওয়াজটা সুন্দর হয় ততটুকু আওয়াজে বলা যায়। কিন্তু এর থেকে বেশি যদি চিল্লাই, যে আমি কথা বলতেছি, যদি আমি তো আরো জোরে বলতে পারি, মানে একেবারে বিকট আওয়াজ দিয়ে বলতে পারি। বলে যত জোরে বলবেন ততই আওয়াজ অসুন্দর হবে, বিকৃত হবে, কথা কয় না। কিন্তু যদি আমি মধ্যম পন্থায় থাকি তাইলে একটু সুন্দর সুন্দর কথা বের হবে। তার মানে জোরে জোরে চিল্লাইলে বড় হওয়া যায় না, চিল্লাইয়ে বলতে হবে, ঠিক কিনা? জোরে জোরে এটা কেন বললাম? আছে আমগো দেশে একদল, বুঝাবার জন্য বলি, গ্রামে একটা আলোচনায় বসলো, যে কোনো ব্যাপারে আলোচনা, দ্বীনি ব্যাপারে অথবা অন্য ব্যাপারে। এখানে 40 বছর 50 বছরের মুরব্বীরা আছে, 60 বছরের মুরব্বীরা আছে, মসজিদের ইমাম সাহেব আছে। এখন তো ইমাম সাহেবের কথা আমার জবান দিয়ে বের হয়ে গেছে, ইমাম সাহেবরে এখন আর দরবারে লাগে না, কথা কয় না। যদি ইসলাম দিয়ে আমার দেশ চলতো, কোরআন দিয়া চলতো, তাইলে ইমাম ছাড়া কোনো দরবার হতো না, কথা কয় না। কিন্তু এখন ইমাম সাহেবরে দরবারে লাগে না। ইমাম সাহেব গেলে আপনি ইমাম সাহেব মানুষ, এই জায়গায় আপনার কি জান গা, কথা কয় না। ইমামের কোনো কাজ নাই, অথচ যদি কোরআন থাকতো তাইলে ইমামের কাজ থাকতো সবার আগে, কথা বলে না। ভালো মানুষ যদি সমাজের নেতৃত্ব না দেয়, যদি চোর, ওই যে ডাকাত, সন্ত্রাস, এরা যদি সমাজের নেতৃত্ব দেয়, তাইলে এই সমাজে ঘুণে ধরবে, এটাই স্বাভাবিক, কথা বলেন, কথা বলেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, তুমি মুরব্বীদের সামনে যে চিল্লাও, মুরব্বীদের সামনে 20 বছরের বাচ্চা, 20 বছরের 30, এখনো 30-এর গৌঠায় যায় নাই, এমন বয়সের বলে অমুক দলের লিডার নানি, অমুক দলের নেতা নানি, বলে অমুক দলের নেতা। তো নেতা দেখা জোরে জোরে চিল্লায়, কারণ ও ফোন দিলে আর এরকম 30টা নেতা হাজির। মোটর সাইকেল তো আছে, ও ফোন দিলে আরো 30 নেতা হাজির। এজন্য মুরব্বীও তারে ডরায়, কথা কয় না। মুরব্বীও তারে কি ডরায়, আয় বাজান আয়, কাছে আয়, কাছে আয়। মুরব্বীরে চুপ করায় ও কথা কয়, ও তো নেতা, অমুক দলের নেতা। তুমি করো না, রাজনীতি করো, কিন্তু সাবধান, মুরব্বীদের ইজ্জত করো, সম্মান দাও। তুমি অমুক দলের নেতার খাতায় নাম লেখাইবা, ভবিষ্যতে দোয়া করে বড় নেতা হইবা, কিন্তু এখন থেকে যদি বেয়াদবি করে নেতা হতে চাও, বেশি বড় তো হওয়া যাবে না, মানুষের বদদোয়া নিয়া বেশি উপরে উঠা যাবে না। উপরে উঠার স্বপ্ন, এই স্বপ্নই থেকে যাবে, তোমার নাম উঠে যাবে বেয়াদবের তালিকায়। আসতে বলবেন না, চিল্লায় বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুরব্বীদের সামনে চিল্লায়া বড় হওয়া যায় না। বলে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর, বলে আওয়াজ সমূহের মধ্যে সবথেকে বড় আওয়াজ গাধার, সবথেকে বিকট আওয়াজ গাধার। আর গাধার আওয়াজ সবথেকে বড়। যত প্রাণী আল্লাহ বানাইছেন সবথেকে বিকৃত আওয়াজ, নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ।
যত প্রাণীর আওয়াজ বলে গাধার আওয়াজের মতো এত নিকৃষ্ট আওয়াজ আর কারো নাই। এটা শুনতেও বিরক্ত লাগে, মেজাজ গরম হয়, বলে আওয়াজ বড় গাধার। কিন্তু লক্ষ্য করিয়া দেখো বান্দা, আমার সৃষ্টির মধ্যে গাধার আওয়াজ বড় নিকৃষ্ট। কথা কয় না, আসতে বলবেন না, চিল্লে বলেন না একটু। গাধার আওয়াজ বড়, এই জন্য গাধার আওয়াজ সব থেকে নিকৃষ্ট। অতএব মুরব্বীদের সামনে গলার আওয়াজ উঁচু করে কথা বলবা না, সাবধান, কপাল পড়ে যাবে। তাইলে চলনে বলনে কিভাবে বলবো, কিভাবে চলবো? আয়াত থেকে আমরা জানলাম মধ্যম গতিতে চলবো। যদি মধ্যম পন্থায় চলতে পারি আমার মাওলা খুশি। একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মধ্যম পন্থায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না। এর ব্যতিক্রম যাদের ভিতরে অহংকার, আল্লাহ তাআলা বলেন কোন মুমিন বান্দা অহংকারী হতে পারে না। আমার কোন বান্দার ভিতরে অহংকার থাকতে পারে না। আমার বান্দা আমার হাবিবের উম্মত অহংকার করতে পারে না। তাইলে অহংকার কারা করবে, কারা অহংকারী? আল্লাহ তাআলা বলেন শোনো, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা, কোন মুসলমান অহংকারী হতে পারে না, কোন মুমিন অহংকারী হতে পারে না। আমার হাবিবের কোন উম্মতরা অহংকারী হতে পারে না। তো অহংকারী কারা? আল্লাহ তাআলা জানায় দেয় শোনো, অহংকারী হলো তারা যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের উপর যাদের ঈমান নাই। লা ইউমিনুনা বিল আখিরাহ, বলে যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না। কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর অস্বীকারী, তাদের অন্তর অস্বীকারী। ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারাই হলো অহংকারী। তাইলে অহংকারী কারা? বলে যারা কাফির, আখিরাতে অবিশ্বাসী, তারাই হবে অহংকারী। কোন মুমিন কখনো অহংকারী হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা অহংকার মুক্ত খাঁটি মুমিন হতে চাই কি চাই না। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের ব্যাপারে আল্লাহ আরো শোনায় দেয়, শুনিয়া লাও। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন শুনিয়া লাও, অহংকারী বান্দাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমার আয়াত, আমার বাণী উপস্থাপন করা হয়, এমন একটা ভাবসাব দেখায়, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, বলে আমার কালাম যখন তাদেরকে শোনানো হয়, আমার বিধান যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, এরা এমন একটা ভাবসাব দেখায় অহংকার করে বসে, আর এমন ভাব দেখায় যেন তারা শুনেই নাই। আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, এমন একটা ভাব দেখায় যাতে তারা শুনেই নাই। একজন টুপিওয়ালা আল্লাহর বান্দা, তাদের সামনে যদি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শোনায়, বান্দা কেমন একটা ভাবসাব দেখায়, কেমন জানি অনীহা অনীহা ভাব দেখায়। যাদের সামনে একজন টুপিওয়ালা কথা বললে, একজন আলেম হক্কানি পীর মাশায়েখগণ একজন হক্কানি পীর কথা বললে, দেখবেন কেমন জানি তাদের চেহারাতে একটা অন্যরকম ভাবসাব, কেমন জানি শোনে না ভাব। বুঝতে হবে তারা মুমিন না, তারা বেঈমান। চিল্লায় এখন ঠিক কিনা? এখন সংসদে যদি কোন আলেম গুরুত্বপূর্ণ কথা বলার সময় টেলিভিশনের স্ক্রিনে নজর দিয়ে দেখেন, একজন আলেম হক্কানি পীর, একজন হক্কানি পীর মাশায়েখদের আওলাদ, তিনি কথা বলার সময় কেমন জানি অন্যরা একটু ভাবসাব দেখায়, শুনে না ভাব দেখায়, একটা ভাবসাব দেখায়, বুঝতে হবে এটা আমাদের দুশমন।
কথা কন না কেন? আর ওরা কিন্তু ঠিকই শোনে। কি শোনে? বলে মমতাজে যখন গান শোনায় তখন খুব মনোযোগ দিয়ে শোনে। কথা কয় না? এক নজরে খুব মনোযোগ দিয়ে শুনতেছে। কি শুনতেছে? ওই যে গান শুনতেছে। গান আল্লাহর কালাম থেকে যখন শোনানো হয় তখন চুলকায়, এই করে ওই করে, আরেক দিকে আরেকটা লোক কথা কয়। কথা কয় না? আরেকজনের সাথে কথা কয়। আরে কোরআনের আয়াত তেলাওয়াত চলতেছে, তুমি আরেকজনের সাথে কথা বলো, তুমি শুনতে চাও না? অথচ গান বাজনা যদি হয়, তালে তালে ছন্দ মিলায় যদি গান গায়, গালে হাত দিয়া খুব আবেগ আর ভালোবাসা নিয়ে চেহারার দিকে তাকায়া তাকায়া শুনে, তাহলে কি বুঝলেন? ভিতরে ইমানের মেশিন নষ্ট। কথা বলেন না কেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমার কথা নয়। আমার মালিক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার মালিক বলেন, এদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা নজর দিয়া দেখবা এরা অহংকার করে বসে এবং এমন ভাব দেখায় যেন আমার আয়াত তারা শুনেই না। এরা হাসিটা তামাশায় মশগুল থাকে, এমন একটা লক্ষণ দেখায়, এমন একটা ভাবসাব দেখায় যেন আমার আয়াত তারা শুনেই না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার এদেরকে সুসংবাদ শোনায় দেন। বলে কিসের সুসংবাদ? বলে আমি আল্লাহ এই বেদ্যবদের সাইজ করব আগুন দিয়া। ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। এদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য রেডি আছে। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য সাবধান, অহংকার ভাব দেখানো যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী বললেন, শুনিয়া লও, যার অন্তরে ধূলি কণা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যার দিলে ধূলি কণা পরিমাণ অহংকার থাকবে বান্দা জান্নাতে যেতে পারবে না, তাইলে আমাদের একটু জানতে মন চায়। ফাকালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা একটু জানতে চাই, কোন বান্দা যদি পছন্দ করে তার জামাটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, সে সুন্দর জামা পরিধান করবে, সুন্দর জুতা পরবে, এটাতে আবার অহংকার প্রকাশ পাবে নাকি? আল্লাহর নবী জানায় দেয়, না না না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এ মুসলমান নবীর আশিক, কোন বান্দা যদি দামি জুতা পরিধান করে অসুবিধা নাই, কোন বান্দা যদি দামি পোশাক পরিধান করে অসুবিধা নাই। তবে হ্যাঁ, যদি বান্দার দিলের ভিতরে, দিলের হালত আমরা জানি না, কোন বান্দা যদি দামি জুতা পরিধান করলে বারবার নিজের জুতার দিকে একবার তাকায় আর অন্যের জুতার দিকে একবার তাকায়, তাকায় দেখে আমারটা ভালো, তো 10,000 টাকা, আর ওটা 5,000 টাকার, আমি বড়। যদি এইরকম চিন্তা ভিতরে আসে, তুই দামি জুতা পরার দরকার নাই। আর পোশাকটা, জামাটা অনেক দামি, আরেকজনের জামার দিকে নজর দিয়ে নিজেরই মিলায়, একটা ভাবসাব ভিতরে যদি এইরকম চিন্তা আসে, তাইলে সুন্দর জামার দরকার নাই। কথা কন না কেন? আর যদি এইরকম না হয়, পড়ছি আর কি, আল্লাহ সুন্দর পছন্দ করেন, আমি সুন্দর পড়ছি, তাইলে সুন্দর পড়াতে, দামি পড়াতে কোনো অসুবিধা নেই। তা আল্লাহর নবী জানায় দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, আমার আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করেন। অহংকার কি আমার কাছ থেকে শুনে নাও। নবীজি বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। বলে অহংকার হলো বান্দা মানুষকে হেয় তুচ্ছ করবে আর সত্যকে প্রত্যাখ্যান করবে, বাস্তবকে প্রত্যাখ্যান করবে আর মানুষকে তুচ্ছ মনে করবে, এটা হলো অহংকার। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা অহংকার মুক্ত হতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অহংকার কোন মুমিন করতে পারে না, অহংকার করবে গাদ্দাররা।
যে বান্দা অহংকারী ওই বান্দাদের উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, বলে শুনিয়া লও তোমাদের অতীতে একজন বান্দা ছিল, যেই বান্দা অহংকারী ছিল, অহংকারীদের পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে শুনিয়া লও। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা। তোমাদের পূর্বে একজন বান্দা ছিল, একটু আগে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে ভাবসাব নিয়ে চলা যাবে না। তোমাদের পূর্বে এক বান্দা ছিল, এই বান্দা বড় ভাবসাব নিয়ে চলাফেরা করত, লুঙ্গিটা চেঁচাইয়া জমিনে চেঁচাইয়া চেঁচাইয়া চলতো, একটা ভাবসাব নিয়ে চলতো, লুঙ্গি টানিয়া টানিয়া চলতো। তোমাদের পূর্বে এই বান্দার পরিণাম ফল কত ভয়ঙ্কর হয়েছে শুনিয়া লও। আল্লাহর নবী কারুনের কথা বলতেছেন। কারুন, এ কারুনকে বলে, কারুন মূসা আলাইহিস সালামের আত্মীয়, মূসা আলাইহিস সালামের আপন মানুষ, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। বলে চাচাতো ভাই হওয়ার পরেও কারুনের পরিণতি কত ভয়ঙ্কর। কেন? বলে একমাত্র অহংকার, ভিন্ন কিছু না। অহংকার যদি কোনো বান্দারে পাইয়া বসে, বান্দা এত নিচে চলে যায়, কোন প্রাণী এত নিচে যায় না, এত নিচে যায় না। যেমন অহংকার হওয়ার কারণে অহংকারী করার, অহংকারের কারণেই ফেরাউন হয়েছে, অহংকারের কারণেই সাদ্দাত ইতিহাসে, অহংকারের কারণেই নমরুদ, অহংকারের কারণেই কারুন এই নিকৃষ্ট লাঞ্ছিত হিসাবে পরিগণিত হয়েছে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করেন। মূসা আলাইহিস সালাম কারুনকে ওয়াজ শোনায়, ওয়াজ করে। কারুনের ওয়াজ ভালো লাগে না, ওয়াজ মজা লাগে না। কেন মজা লাগে না? বলে ভাবসাব, অহংকার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কারুনকে বয়ান শুনাইতেছে যে যাকাত দাও। এটা আমার নির্দেশ না, নির্দেশ আল্লাহর। নির্দেশ দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? বলে যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাকাত দাও। কারণ কারুন যাকাত দিবে না। একটু ভাবসাব, আল্লাহর নির্দেশকে অমান্য করবে। আর মূসা আলাইহিস সালাম ওয়াজ করে, অন্যরা যাকাত দেয়, নিজের সহ্য হয় না, ওয়াজই বন্ধ করায় দিব। এমন ব্যবস্থা করবো জিন্দিগিতে যাতে ওয়াজ করার নামটাও মুখে নিতে না পারে। কি করা যায়? বলে মূসা আলাইহিস সালাম যাতে ওয়াজ করতে না পারে এই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? শয়তান পরামর্শ দিছে, ওই মোতাবেক চলতেছে। একজন খারাপ মহিলার কাছে গেল, চরিত্রহীন মহিলাকে কন্ট্রাক্ট করলো যে তোমাকে সম্পদ দিব, যা চাও সব দিব, তুমি শুধু মূসা যে ওয়াজ করে ওখানে গিয়া একটু কান্নাকাটি করিয়া এই শব্দটুকুন বলবা যে কার ওয়াজ শুনতেছো, এ লোকের তো চরিত্র ঠিক নাই। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। কার ওয়াজ শোনো, চরিত্র তো ঠিক নাই। মূসা আলাইহিস সালাম বয়ান করতেছে, আল্লাহর বান্দি রেডি, কারুনও আছে ওখানে, সব রেডি। চিন্তা, মানুষের সামনে তিনাকে লজ্জা দিবেন, শরম দিবেন। মানুষের সামনে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে চরম পর্যায়ে বেজ্জতি করবেন। তিনি বয়ান করতেছেন, বয়ানের মাঝখান দিয়া ওই আল্লাহর বান্দি হাজির, সন্তান সম্ভবা মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ক্রন্দন করে বলবে যে মূসা আলাইহিস সালাম এই সন্তানের বাবা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যেভাবে শিখায় দিল ওইভাবেই কাজ করলো। কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যেভাবে শিখিয়ে দিছে, ওই কারুন যেভাবে শিখিয়ে দিছে ওইভাবেই বলবে। মূসা আলাইহিস সালাম যেই মাত্র এই বান্দির দিকে নবুয়তের নজর দিয়ে একটা নজর দিলেন, নজরটা দিতে দেরি হয়, আল্লাহর বান্দির দেহে কম্পন শুরু হতে দেরি হয় না। প্রথমে একটু মিথ্যা বলার চেষ্টা করেছে, কিন্তু যেই মাত্র নবুয়তের নজর দিলেন ওই সাথে সাথে দেহের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আরে বান্দি ডাক দিয়া বলল, জনসমাগম যারা আছো শুনিয়া লও, এ মানুষের দল শুনিয়া লও, না না না, নবীর ব্যাপারে মিথ্যা বলা আমার পক্ষে সম্ভব না। বরং আমাকে কারুন মোটা অঙ্কের প্রলোভন দিছে, আমাকে টাকা দিবে অনেক বেশি। এই প্রলোভনে প্রলুব্ধ হইয়া আমি এ কথা বলার জন্য দাঁড়াইছি। বাস্তবে আমি যা বলার চেষ্টা করেছি সব মিথ্যা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল। কারুনের দিকে নজর দিয়া বলল, রে কারুন, তুই এত নিচে যেতে পারলি, এত নিচে কেমনে তোর যাওয়া সম্ভব? আমার আল্লাহ ডাক দিল, ও মূসা গো, আপনি যদি চান
আপনি যদি চান কারুনকে, আপনি যদি চান অর্ডার দিবেন আর মাটিতে ধসায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি চাই, এ অনেক জ্বালান জ্বালাইছে, আমি চাই অর্ডার দিতে দেরি হয়, কারুনের অঙ্গ ধীরে ধীরে মাটির ভিতরে যেতে দেরি হয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কারুনের কথা বললেন, ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজরু ইজারাহু মিনাল খুয়ালা, বলে তোমাদের পূর্বে একজন অহংকার করতো, জমিনে লুঙ্গি টেনে টেনে চলতো, আর জমিনে অহংকার করতো, গাদ্দারি করতো। শুনিয়া লাও, ফাখুসিফা বিহি, আল্লাহ নির্দেশ দিলেন তাকে জমিনে ধসে ফেলা হলো। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। এ মুসলমান নবীর আশিকের দল, কারুনকে জমিন কিন্তু গ্রাস করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে অহংকারীকে ধরো, কারুনকে জমিন কিন্তু ধরে ফেলেছে। আমরা অন্যায় অপরাধ করি, আমাদের এখনো ধরেন না। ধরে না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছে এজন্য। যদি আল্লাহর নবীর কলিজায় কষ্ট দেওয়া শুরু করে দেই, তাইলে কিন্তু এই জমিনও আমাদের ছেড়ে দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই জমিনের পাকড়াওয়ের হাত থেকে, আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? যারা অহংকারী তাদের পরিণাম কত ভয়ঙ্কর আল্লাহর নবী জানায় দেন, শুনিয়া লও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে অহংকারীদেরকে তো জমিনে জুতা পিড়া করাইয়া আল্লাহ জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় করাবেন। পাশাপাশি পরকালে তাদের হালত কি হবে? আল্লাহর নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালাদ যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। অহংকারী বান্দা জমিনে অহংকার করে চলতো, বড় বড় বড়ত্বের ভাব দেখাবার জন্য, নিজে বড় এটা বুঝাবার জন্য। বলে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে এত ছোট বানায় দিবেন, বলে একটা পিপিলিকার সুরত দিয়া মানুষের আকৃতি ঠিক রাখবেন, কিন্তু তাকে পিপিলিকার সমান করে হাসরের ময়দানে উঠাবেন। মানুষের সুরত দিয়া, মানুষের চেহারা দিয়া একটা পিপিলিকা যত ছোট, ওই ছোট আকৃতি দিয়া তাকে হাসরের ময়দানে উঠাবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এগুলো মানুষের ফাড়া মারা খাইব, জুতার ডলা খাইব, কিন্তু মরবো না। দুনিয়াতে পিঁপড়া যদি পায়ের তলে পড়ে মরে যায়, কিন্তু ওখানে মরবে না। তার মানে অহংকারীরা এত লাঞ্ছিত হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর নবী বলেছেন, অহংকারী বান্দাদের অবস্থা কি হবে? ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালাদ যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল, বলে অহংকারী মানুষগুলাকে কিয়ামতের ময়দানে বিচারের দিনে ছোট পিপিলিকার আকৃতি দিয়া মানুষের সুরত দিয়ে ওঠানো হবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা ঘিরে ফেলবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউসাম্মা বাউলাসা, বলে জাহান্নামের একটা বিশেষ কারাগার আছে, বিশেষ কারাগার। ওই কারাগারের নাম হলো বাউলাস। এই বাউলাস নামক জাহান্নাম হবে অহংকারীদের ঠিকানা। এই জাহান্নামের ভিতরে তাদেরকে একত্রিত করা হবে, এই কারাগারে তাদের একত্রিত করা হবে। আল্লাহ নবী বলেন, তালুহুম নারুল আনিয়ার, আগুন তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল, বলে অহংকারীদের খাবার কি হবে শুনিয়া লও। বলে জাহান্নামীদের দেহ থেকে পচা গলা রক্ত পুজ যেগুলো হবে, এগুলো হবে তাদের খাবার। আকৃতি হবে পিপিলিকার, আর জাহান্নামীদের রক্ত পচা গলা এগুলো, ওই যে জাহান্নামীদের দেহ থেকে যে গলিত জিনিসগুলো বের হবে, দুর্গন্ধ পচা, এইগুলো হবে অহংকারী বান্দাদের খাবার। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা অহংকার মুক্ত হয়ে বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না? অহংকারীদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফ থেকে হাদিস শোনাচ্ছি, আগের হাদিসটা তিরমিজি শরীফ থেকে। আল্লাহ নবী বলেন, আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউহু, অহংকার হলো আমার আল্লাহর, ভালো করে খেয়াল করবেন, বলে আমার ইজ্জত সম্মান হলো আল্লাহ তাআলার লুঙ্গি স্বরূপ, আর অহংকার হলো আল্লাহ তাআলার চাদরের মতো। রাহমাতুল লিল আলামিন বলেন, ফামান ইউনাজিউনি আযাবতুহু, আল্লাহ তাআলা বলেছেন যে আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে, আমি অবশ্যই তাকে শাস্তি দিব। তার মানে আল্লাহকে আবার মানুষের মতো বানায়েন না, আল্লাহকে আকৃতি দেওয়া যাবে না। আল্লাহ কেমন এটা আমাদের আকলে আসবে না। আসবে?
আসতে বলবেন না, আসবে। আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি সাব্যস্ত করা আমাদের মতো এই বান্দাদের পক্ষে কি সম্ভব? এজন্য আমরা আল্লাহকে বলি নিরাকার। আল্লাহর আকৃতি সাব্যস্ত করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর আকার কেমন এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহকে কোন সৃষ্টির সাথে কল্পনা করা মূর্খতা, বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এইরকম একদল আছে। কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহকে দেখবে মানুষ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর দিদার পাবো? নবীজি বললেন, পাবা। তোমাদের যদি আকাশে বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবারা বলল, না, কোনো অসুবিধা হয় না। বলে অনুরূপ ভাবে হাসরের ময়দানে, দুনিয়াতে না, হাসরের ময়দানে তোমরা তোমাদের মুনিবকে, তোমাদের রবকে দেখবা এই চামড়ার চোখ দিয়া, কোনো কষ্ট হবে না। তবে এই রবকে দেখা হবে তোমার সব থেকে বড় শান্তি, সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় দয়া অনুগ্রহ। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। বান্দা যত নেয়ামত ভোগ করবে, এটা হবে সব থেকে বড় নেয়ামত যে মুনিবের গোলামি করেছে। মুনিবকে সে জান্নাতে, হাসরের ময়দানে গিয়া দেখবে, জান্নাতে গিয়া দেখবে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। একটা জবানা বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, শেষ সময় একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মাওলার দিদার পেয়ে পরকালে জান্নাতি হতে চাই কি চাই না? এরে মুসলমান, সর্বশেষ আরেকটা হাদিস আপনাদের শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। বলে যার দিলে সরিষা পরিমাণ ঈমান থাকবে, এই বান্দা কখনো জাহান্নামে যাবে না। এই বান্দার ঠিকানা হলো জান্নাত। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আর যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা কখনোই জান্নাতে যাবে না। ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন, আমরা দুনিয়াতে সম্মান, ইজ্জত, মর্যাদা পেতে চাই কি চাই না? তাইলে জন্মের মতো ওয়াদা করবেন, যতদিন বেঁচে থাকবো আর অহংকার করা যাবে না। কারণ কোন মুমিন অহংকার করতে পারে না। কোন মুমিন অহংকার করতে পারে না। অহংকার করবে কারা? আমরা আলোচনায় শুনেছি, যারা বেঈমান, যারা কাফের তারা। কিন্তু মুমিন ফকির, তার মালিক একজন। বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এবার অহংকার মুক্ত হয়ে যদি আমি মাওলারে ডাক দিতে পারি, আমার ডাক সাথে সাথে কবুল হতে দেরি হবে না। আমি ইবাদত করি, নামাজ পড়ি। অনেক বান্দা আছে নামাজই পড়ে না। নামাজ পড়লে মানুষে দেখবে এই সেই, এলাকা মসজিদেই যাই না, নামাজ পড়ি না। এই বান্দা বাস্তবে নামাজই পড়ে না। কথা বলেন না কেন? আর যে বান্দা মসজিদে 5 ওয়াক্ত যায়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই বান্দা নামাজি বান্দা। তার দিলের ব্যাপার আমরা জানি না, কিন্তু নামাজি বান্দাও মনে রাখতে হবে, আমি বড় নামাজি হয়ে গেছি। এই চিন্তা ভাবনাও করা যাবে না। নামাজ পড়বো আমরা কার জন্য? গোটা জিন্দিগির সব কিছু কার জন্য? এই জান্নাতের বাগানে আসা, বসা, ব্যবস্থাপনা সব কার জন্য? তাইলে আমরা অহংকার মুক্ত হয়ে নামাজ পড়বো, যাবতীয় কাজগুলো করব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। চিল্লায়া বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا আপনারা আসেননি জান্নাতের বাগানে? মাথা দিয়া না, জবান দিয়া বলেন আসেননি? আলহামদুলিল্লাহ, মানুষ তো অনেক আছে, কিন্তু দুরুদের আওয়াজ পাইলাম মাত্র ৩-৪ জনের। দুরুদের আওয়াজ মাত্র কয়েকজনের পেলাম। আর সবাই মিলে যদি দুরুদ শরীফ পড়তেন, আওয়াজটা একটু সুন্দর হতো, আমার কাছে ভালো লাগতো। আপনারা যে দুরুদ শরীফ পড়েন, এই দুরুদ যদি দিল থেকে না পড়েন, অন্তর থেকে যদি দুরুদ না পড়েন, এই পড়াতে কোনো ফায়দা নাই। যে কোনো ইবাদত যদি দিল থেকে না হয়, অন্তর থেকে না হয়, যদি ইবাদতে মহব্বত না থাকে, ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে না, আপনারা কথা বলতে হবে। কথা না বললে আমার ভেতর থেকে আলোচনা আসবে না। একটু কাছাকাছি চলে আসেন, কাছে চলে আসেন, আসেন কাছে আসেন। পরে অনেকেই আসবে, তিনারা পিছনে সুন্দরভাবে বসবেন। কাছাকাছি এসে বসেন। শীতকাল, একটু গায়ে গায়ে লেগে বসেন, গরমও লাগবে, আর পাশাপাশি আমাদের মধ্যে মহব্বত আছে এটাও বোঝা যাবে। মাশাআল্লাহ, সকলের জন্য দোয়া করি। যারা সামনে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের রাস্তায় এগিয়ে দিক। জোরে বলি আমিন। আমিন। দুরুদ শরীফ, যারা আশিকে রাসূল, দুরুদ তাদের দিলের খোরাক। তারা যত দুরুদ পড়ে তত মজা পায়, তত দিল ঠান্ডা হয়, আর দুরুদের মাধ্যমে সে নবীজির কাছে যেতে পারে, কাছে থাকতে পারে। পরকালে যে যত বেশি জমিনে এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুরুদ শরীফ পড়বে, সে তত বেশি পরকালে নবীজির কাছে থাকতে পারবে। বলেন, আমরা নবীজির কাছে থাকতে চাইনি? আগ্রহ নাই? একটু দিল থেকে বলেন, আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? তাহলে মহব্বতে দুরুদ পড়তে হবে। এমন আওয়াজে পড়বেন যাতে বোঝা যায় আপনারা নবীজির আশিক, নবীজিকে ভালোবাসেন। একটু আওয়াজে দুরুদ পড়া লাগবে। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আসুন, মহব্বতে অল্প সময়ের জন্য ঘরের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, সব চিন্তা বাদ দিই, দিলটাকে মদিনায় পাঠায় দিই। মদিনাওয়ালার মহব্বতে একটু জবান খুলে দুরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা। ওগো মদিনাওয়ালা,
সারা জাহান কান্দাইয়া শুইল মদিনায় আল্লাহুম্মা সাল্লিম দিল খুলে মহব্বতে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী কদমহাটা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত কদমহাটা বিনয়শ্রী ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে খতমে খাজেগান তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, প্রধান বক্তা, মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আশার নামাজের পরপর এই কদমহাটা বিনয়শ্রী ইসলামী সমাজ কল্যাণ সমাজ সেবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, দুরূদ শরীফ পড়ার,
আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করে দিলেন। এজন্য জবান খুলে দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, আজকের এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা নেয়ামত পেয়ে খুশি হয় আল্লাহ তাদের ওপর নেয়ামত আরো বাড়ায় দেয়। যে বান্দায় জান্নাতের বাগানে আসতে পেরে খুশি হয় ওই বান্দাকে আল্লাহও খুশি হয়ে আরো বেশি বেশি জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করে দেয়। দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে শেষবারের মতো এসেছি না আরো আসার ইচ্ছা আছে? যদি আরো আসার ইচ্ছা থাকে তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করতে হবে। শুকর আদায় করলে আরো আসার তৌফিক দান করে দিবেন কে? দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলাম আল্লাহর। লাভ হলো আমাদের, কারণ আল্লাহর লাভও নাই লোকসানও নাই। লাভ ক্ষতির কোনো ব্যাপার আমার মুনিব রব্বুল আলামিনের নাই। লাভ আর ক্ষতি সব আমাদের। তাহলে শুকর আদায় করলাম আল্লাহর। লাভ হলো কার? কথা কয় না। এই জায়গায় কথা না বললে আর কোথায় বলবেন? এটা তো কথা বলার জায়গা। এই জান্নাতের বাগান হলো মহব্বতের আওয়াজের জায়গা। মাইকলার সাউন্ড যদি খারাপ হয় টাকাও দিবে না কর্তৃপক্ষ। এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলাম, আমার হুজুর এসে ঠিক মতো ওয়াজ করতে পারে নাই, 1 টাকাও হাদিয়া পাবি না। অনেক সময় মাইকলা কান্নাকাটি করে হাদিয়া নেওয়া লাগে। কেন? বলে সাউন্ড খারাপ হয়েছে। কেন? সব নষ্ট করে দিছস। তার মানে কি বুঝলেন? এটা আওয়াজের জায়গা। খালি আওয়াজ না মহব্বতের আওয়াজ? কথা কয় না। খালি আওয়াজ না মহব্বতের আওয়াজ? এই জায়গায় আসলে সবসময় মাথায় রাখবেন যে আওয়াজ দিতে হবে। খালি আওয়াজ না, মহব্বতের আওয়াজ। একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, প্রশংসা করলাম আল্লাহর, হামদ শুকরিয়া আদায় করলাম আল্লাহর। লাভ হলো কার? আমাদের। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব সব সময় আল্লাহ তাআলার। কারণ আমার মুনিব এমন মুনিব, শুকরিয়া আদায় করলেই তিনি খুশি আর বান্দার উপর নেয়ামতের মাত্রাও আরো বাড়ায় দেয়। যে আলোচনাগুলো আমরা শুনলাম, এই আলোচনাগুলো অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক দান করুন। চিল্লায়া বলেন আমিন। শোনেন, যা আলোচনা শুনালাম এগুলো আমাদের প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এগুলো আমাদের দরকার আসেনি? হয়তোবা কিচ্ছা কাহিনী শুনাই নাই। কিচ্ছা কাহিনী কি আমরা কম জানি? কথা কয় না। কম জানি? জানি মানে খুব জানি, আলহামদুলিল্লাহ খুব জানি। কিন্তু মনে হয়েছে কিছু আলোচনা প্রয়োজন, শুনাইয়া দিলাম। আপনারা শুনেছেন, আর অনেকেই শুনবে। আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমলের তৌফিক দান করেন। একটু জোরে বলতে হবে আমিন। এবার আলোচনা শেষ। আপনারা বলেন, এখানে যারা আছেন সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় নাফরমান, সব থেকে বড় কওমিন কমবখ্ত এখানে কে আছে? কে আছে এখানে? আমি। কে আছে? কথা বলে না। কে? আমি না আমি? আরে না, আপনি না, আমি। এই চিন্তা যাতে সবসময় মাথায় থাকে, থাকবে তো? সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় নাফরমান আমি, কমিন কমবখ্ত, আমার মতো এত নিচু আর কেউ নাই। এই কথা যাতে সব সময় ভিতরে থাকে,
আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করে আমলের তৌফিক দান করেন। সবার আগে আমি আমল করতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর একটা বাস্তব কথা আমি শোনায় দেই, যেহেতু মিডিয়ার ভাইরা এখানে আছেন, এই কথাটা একটু ভালোভাবে নিবেন আপনারা। আমরা অনেক সময় মাহফিলে দেখি কামিল মাদ্রাসার অধ্যাপক, অধ্যক্ষ, এরপরে অধ্যক্ষ অথবা কামিল মাদ্রাসার আপনার শাইখুল হাদিস, এই পর্যায়ের মানুষগুলা যারা উস্তাদুল উলামা, তিনাদের নাম থাকে নিচে, আর যারা একটু ভাইরাল তাদের নামটা উপরে দিয়ে দেওয়া হয়। তিনার ভিতরে অহংকার নাই, তিনি তো অহংকার করবেন না, তিনি তো বলবেন না যে আমার নাম নিচে দিলি কেন। তো আপনি মারাত্মক পর্যায়ে জুলুম করছেন, আপনি জালেম হইছেন। আপনি মাহফিল করছেন তো আপনি জালেম। আপনি কি কথা বলেন? আপনি কি জালেম? জুলুম কি জানেন? যেটা যেখানে থাকা দরকার ওটা ওখানে না রাখা। কোরআন থাকবে বুকে, কোরআন পায়ের তলায় রাখা জুলুম। টুপি থাকবে মাথায়, টুপি পায়ের তলায় রাখা জুলুম। যেটা যেখানে থাকবে ওটা ওখানে না রাখা, এটা হলো জুলুম। তাইলে আপনি মাহফিল করে আপনার নাম উঠলো জালেমদের খাতায়। আপনি একজন শাইখুল হাদিস, একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, এই পর্যায়ের মানুষগুলোর নামটা দিলেন নিচে, আর ভাইরাল হওয়ার কারণে নাম দিয়ে দিলেন উপরে। এটা মোটেই ঠিক না, কখনোই করবেন না। আর একটা বিষয় আমরা দেখি, ওয়াজে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, নাই তো কিচ্ছু নাই। সিলেটের মানুষদের সামনে কোরআনের একটা আয়াত পড়ার যোগ্যতা রাখে না, একটা হাদিসও পড়ে না। এই পর্যায়ের মানুষ একবারে হাইলাইটস করে উপরে নাম দিয়ে দেয়, উপরে নাম দিয়ে দেয়, নামটা উপরে দিয়ে দেয়। এরপরে ওই বলে কেন, বলে ভাইরাল তো এই জন্য, ভাইরাল তো এই জন্য। আরে ভাই, ভাইরাল হইতে বেশি সময় লাগে? আমারে কর, আমি 5 মিনিটে ভাইরাল হবো। কোন আমি জামা টামা সব খুললা খালি গায়ে একটু টান মারি, দেখবেন 5 মিনিটে সারা শেখ হাসিনা পর্যন্ত আমার সিনে কথা কয় না। আমার জামা খুললে একটা টান মারি, আর দেখবেন 5 মিনিটে সারা দুনিয়ায় কেমনে আমরা ভাইরাল করে। ভাইরাল কেমনে হওয়া লাগে আমরা এটি জানি, কথা বলে না। আর আপনাদের ভিতরে ঢুকছে এই রোগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো অনুধাবনের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই আলেমদের মর্যাদা দিবেন, সম্মান দিবেন, আপনার সম্মান ইজ্জত বাড়াই দিবেন কে? আল্লাহ। কথাগুলো সিলেটের যারা আছে, অনেক বড় বড় শাইখুল হাদিস আছেন, মুরব্বী আলেম আছেন, তিনাদের নাম সবসময় উপরে রাখবেন। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমাদের নামটা যে জালেমদের খাতায় না উঠে ওইদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যা আলোচনা শুনলাম, আমি গুনাহগার, অযোগ্য, নালায়েক বান্দা, আলোচনায় অনেক ভুল ত্রুটি হয়ে গেল। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমি নিজেকে, আমার সামনে যারা আছে সকলকে কথাগুলো বাস্তবে আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, যারা প্রবাসী আছে তাদের জিম্মাদারি গ্রহণ করেন। তামাম দুনিয়ার সব মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের বাংলাদেশে দিন প্রচার প্রসার, আয় আল্লাহ, দিন কায়েম হতে পারে এমন ব্যবস্থা আপনি কুদরতের হাতে করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা জমিন থেকে চলে গেল প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে আপনি বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা জমিন থেকে চলে গেল প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। পরিশেষে মালিক, আপনার দরবারে তামান্না, জীবনের শেষ সময় ইমানদার না বানাইয়া কবরে নিয়েন না। আয় আল্লাহ, শেষ সময় আপনার হাবিবের চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে কলবে কবুল করে দিয়ে নিমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।